সামরিক জান্তা থেকে মিয়ানমারের রাষ্ট্রপতি হওয়া মিন অং হ্লাই ভারত সফর করছেন। 2 মাস আগেই রাষ্ট্রপতি হবার পর এটাই তার প্রথম বিদেশ সফর। 5 দিনের এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। এই সফরে তিনি ভারতের কাছ থেকে আরাকান আর্মি ও চীনা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা চাইতে পারেন, আর ভারত চাইতে পারে মিয়ানমারের বিরল খনিজ। আরও একটি বিতর্কিত নির্বাচন এবং আরেক মেয়াদের জন্য আবারও ক্ষমতা কক্ষিগত করার পর এবার আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের পথে হাঁটছেন সামরিক জান্তা থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইন। বিশ্লেষকরা যাকে বলছেন আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা। এই চেষ্টার প্রথম দফায় ভারতে গেলেন মিন। নির্বাচনের পর তিনি এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈধতা অর্জনের চেষ্টা করছেন। চীন দীর্ঘদিন ধরেই মিয়ানমারের প্রধান সমর্থক এবং বড় বিনিয়োগকারী। তার ভারত সফরের লক্ষ্য হতে পারে চীনা প্রভাবের ভারসাম্য করা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেছেন, ভারত মিয়ানমার সম্পর্কের আওতায় যেসব বিষয় আছে সবকিছু তার সাথে আলোচনায় আসবে। এ সফরে মিন সম্ভবত ভারতের কাছ থেকে আরাকান আর্মি ও চীনা সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সহায়তা চাইতে পারেন। এই বিদ্রোহীরা ভারতের সীমান্তবর্তী মিয়ানমারের চীন রাজ্য ও রাখাইন রাজ্যে সক্রিয়, আর ভারত চায় মিয়ানমারের বিরল খনিজ ও ব্যবসায়িক সুযোগ। এমন এক সময় প্রেসিডেন্ট ভারত সফর করছেন যখন মিয়ানমারের সেনাবাহিনী সীমান্তে নতুন করে অভিযান শুরু করেছে। ওই এলাকায় গুরুত্বপূর্ণ বিরল খনিজ সম্পদ এবং ভারত ও থাইল্যান্ডে যাবার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ রয়েছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেন মিন। এরপর দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। আন্তর্জাতিক চাপের মুখে পড়েন সামরিক জান্তা। আসিয়ান সম্মেলন থেকে নিষিদ্ধ করা হয় তাকে। ক্রমে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয় মিয়ানমার। গত বছরের ভয়াবহ ভূমিকম্প মিন অং হ্লাইনের জন্য কূটনৈতিক সুযোগ তৈরি করে দেয়। ব্যাংককে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দেন তিনি, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় থাইল্যান্ডকে। ধারণা করা হচ্ছে ভারতের পর বেজিং সফরে যেতে পারেন সামরিক উর্দি সরিয়ে সদ্য গণতান্ত্রিক হওয়া মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং। পার্টিজং ডেমোক্রেসি ထွေထွေရွေးကောက်ပွဲ জাহিদুর রহমান, স্টার নিউজ।